কাগজপত্রের রাস্তা আছে, কিন্তু তারপরও রাস্তার কাজ সেখানে সম্পন্ন হয়নি। কেন সম্পন্ন হয়নি তা নিয়ে দুর্নীতির অভিযোগ যেমন তোলা হয়েছে, ঠিক তেমনি কাজের ক্ষেত্রে অসহযোগিতার কথাও বলা হয়েছে। প্রশাসনের কাছে বিষয়গুলো বারবার গ্রামবাসী তুলে ধরেছিলেন। কমলপুর উত্তর হালহালি গ্রামের তরফে নাগরিকরা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। কাজ সম্পন্ন না হয় তারা এবার নিজেরাই সেখানে কাজ শুরু করে দিয়েছেন, কারণ সেখানে কাজ শুরু করছেন সামনে পুজো। তারা দুর্গাপুজোর আয়োজন সেখানে করছেন, প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে প্রতিমা আনয়ন থেকে শুরু করে এই রাস্তার উপরে তাদের নির্ভর করতে হয়। আজ তারা নিজেরাই সেখানে কাজ শুরু করেছেন। অনেকে বলা বলি করবেন, মনে হয় যেন রেগার কাজ চলছে, কার্যত তা নয়। কি কি বলছেন সেখানকার নাগরিকরা আমরা একবার শুনবো। কমলপুর মহকুমার দুর্গাচবনী আরডি ব্লকের অধীন উত্তর হালহালি পঞ্চায়েতের সে দৃশ্য এবং সেখানে নাগরিকরা কি বলছেন আমরা একবার শুনবো। আজকে আমরা কাজ করতেছি 2019 থেকে আমরা এই রাস্তাটা ওইব করে রাস্তাটা অর্ধেক হয়ে আসে, রাস্তাটা হয়েছে না। কিন্তু ফুলাবান স্কুলে যাইতে পারে না, আমরা একটা রুগী লিয়ে হাসপাতাল যেতে পারি না। আজকে রাত পরে আমরা একটা দুর্গাপূজা আইতাছে, আমরা মূর্তি লইয়া যাইতে পারতাম না। এর লেগে আমরা গ্রামের মহিলা সব মিল্লা নিজের থেকে আমরা ওই গাতা গুতা কাজ না তাইলে এটা কাজ না নিজেরা করছে, নিজে করতেছি। কিন্তু আমরা তো মূর্তি নিতেইব। এটা কোন এলাকা? উত্তর হালালি মুসলিম পাড়া। এখানে কত পরিবারের মতো বসবাস করেন মানুষ? 200 পরিবার। 200 পরিবারের মতো। জগন্নাথ পাড়া প্লাস মুসলিম পাড়া। আচ্ছা, আপনারা যে কাজ করছেন কি রেগার কাজ? না 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 না, এটা রেগার কাজ না। এটা হইল গিয়া ইঞ্জিনিয়ার সরকার আমরা 2,40,00,000 টাকার কাজ আমি নাইছে যে এই রাস্তাটা কইরা দিব প্রায় 200-300 মিটার বা 300 কত দেখো এইটা। তবে আধা মাথা 4টা পাটে শুনছি কাজ হইব কইয়া, আধা মাথা সব কাজ হই কইরা তো গেছে গিয়া, কিন্তু মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নাই। টোটাল রাস্তা তো 1200 মিটার। 1200 মিটার। আচ্ছা, 300 মিটার কইরা 4টা পাটে করছে। আচ্ছা, এটা কোন সনে শুরু হয়েছিল রাস্তা? 19-এ কাজ বাড়িছে। 2019 কিন্তু এখন 25 আইছে, অথচ কিন্তু কাজ শেষ হইছে না। যেমন এখানে একটা ইকন মন্দিরে একটা স্কুল আছে, এই স্কুলে প্রায় 100-150 ছাত্র আছে, কিন্তু এইদিকে সবসময় আওয়াজ করে, কিন্তু অথচ গাড়িগুলা যাইবার কোনো ব্যবস্থা নাই। গাড়ি লইয়া পোলাপান লইয়া উল্টিয়া করে গ্রামবাসী আইয়া অনুগ্রহণ তারারে সাহায্য করে স্কুলে যাইবার ব্যবস্থা করে দেয়। কিন্তু আপনাদের কি কি অসুবিধা হয়? আমরার তো চলাফেরা করতে অসুবিধা, গাড়ি ঢুকাইতে পারি একটা করতে পারি না। যেমন চলতে গিয়া যেমন রুগী লইয়া হসপিটাল যেতাম, রাস্তা নাই। রাস্তা সরকার ঠিক দিল, কিন্তু ইঞ্জিনিয়ার কি করলো আধা মাধা কইরা যে গেল, আজকে পর্যন্ত আর কোনো তাই না খোঁজ খবর হয়নি। মানুষ তো আমরা চলতে পারতেছি না। কিন্তু এখন আমরা দুর্গাপূজা গ্রামে একটা, এই গ্রামে প্রত্যেক বছরে 3-4 বছর ধরে করি, কিন্তু তখন যে মূর্তিটা লইয়া যাইতাম, মূর্তি লইয়া যাইবার মতন কোনো ব্যবস্থা নাই। রাস্তা সব গ্রামের মহিলা টহিলা সারারে সবরে লইয়া সেইরা মনে করছি মূর্তি তো আমরা নিতে লাগবো, এলাকার বয়স্ক লোক আছে তারারে লইয়া যেতে লাগবো। সবে মিললা আমরা রাস্তাটা একটু মেরামত করবার চেষ্টা করতেছি যতটুকু পারি। এই গ্রামে কি হিন্দু মুসলমান দুনো সম্প্রদায়ই আছে, তাহলে সবে মিলেই করতেছে। কত পরিবার এই রাস্তার উপরে দিয়ে চলাফেরা করে? এখানে প্রায় 200 পরিবারের মতন আছে। 200 পরিবার থেকে একটু বেশি হইতে পারে। এখন রাজ্য সরকারের কাছে কি আশা করছেন? রাজ্য সরকারের কাছে তো আশা করছি, রাজ্য সরকার তো আমাদের দিল 2,40,00,000 টাকার কাজ দিল, মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে কইয়া। কিন্তু এখানে দেখা যাইতেছে ইঞ্জিনিয়ার করবো আমলারা তারা রাস্তাটা আধা মাধা কইরা হইয়া গেছে। আপনারা শুনলেন সেখানে গ্রামবাসীর তরফে বক্তব্য। প্রশাসনের কাছে বিষয়গুলো পৌঁছবে কিনা, সমস্যার সমাধান হবে কিনা, সত্যিয়ত সরকারের বরাদ্দকৃত টাকায় রাস্তা হবে কিনা, সেটা সময় জবাব দেবে।